এবার শহীদ দিবস পালন করবে এনসিপিআইও, জানালেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যে ঘটনা ঘটেছিল সেটা আমার সামনে ঘটেছিল, সেটা নিয়ে আমার শহীদ তোমার শহীদ করলে হবে না, পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য, আমরাও শহীদ দিবস পালন করব, মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। এই 20 সাংসদ বাংলায় থাকবেন। এনসিপিআই তো ঋতব্রত তৃণমূলের অংশ নয়, কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে ঋতব্রত গ্যাং তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন ফেলে তারাও একটা নতুন জায়গায় করবেন? আমার এটাই প্রশ্ন, কারণ এমপিরা বলছে যে তারা এমএলএদের সাথে নেই। এনসিপিআই তো ঋতব্রত গ্যাংয়ের অংশ নয়, তার আরেকটা পারমিশন পড়বে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি হলো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2,60,00,000 ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে। না, আমাদের এনসিপিআইতে যারা যাচ্ছেন তারা এনসিপিআইতে যাচ্ছেন। এনসিপিআই এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো আলাদা দল। তো আমরা তো আমাদের এই কর্মসূচিতে অন্য দলের কাউকে ডাকছি না, তো স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচিতে আমরা অন্য দলের কাউকে কেন ডাকতে যাব? 21শে জুলাই শহীদ দিবস পালন করবে ঋতব্রত তৃণমূল। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি মিলেছে। এই মঞ্চ শুধুমাত্র শহীদদের পরিবারের জন্য, আমাদের এই মঞ্চ নাচ গান করার জন্য নয়, বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পারমিশন চেয়েছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মেয়রেডে সমাবেশ করার জন্য। পারমিশন গ্রান্টেড হয়েছে। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়, ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.